আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক ধরনের M887 স্কিন রয়েছে। এই গানটিকে এক একজন এক এক নামে ডাকে। এটি গেমের মোস্ট ইউজড শর্ট রেঞ্জ গানের মধ্যে একটি অন্যতম গান। ফ্রি ফায়ারে প্রতিটা প্লেয়ারই কম বেশি ইউজার পর থেকে সবাই ইউজ করতেছে। মোটামুটি সবার কাছে এটা দু একটা স্কিন অনেকের কাছে আছে। আজকের এই ভিডিওতে আমরা এখানের বেস্ট স্কিন গুলো খুঁজে বের করব। আসে নাম্বার 10। তো নাম্বার 10 যে স্কিনটি আসে সেটা হচ্ছে ট্রপিক্যাল প্যারট। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ফার্স্ট স্কিন। এটাতে এবিলিটি সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি এবং রেঞ্জ মাইনাস। প্রথম স্কিন হিসেবে যখন এটা আসে তখন এটা গেমের সবচেয়ে জনপ্রিয় স্কিনের মধ্যে একটি ছিল। অলমোস্ট ফ্রি ফায়ার গেমের সবার স্বপ্ন ছিল এই স্কিনটা নেওয়ার। তবে এটা গানটা অনেকবার রিটার্ন দিয়ে সবার কাছে মোটামুটি আছে। বর্তমানে এই গানটা যদি ইউজ করা হয় তাহলে দেখা যায় যে গানটা দিয়ে একদম ফেস টু ফেস অনেক ভালো ড্যামেজ কাউন্ট করে। আগে যেমন পাওয়ারফুল ছিল অনেক এবিলিটি কমানোর পরও গানটা এখন আগের মতো পাওয়ারফুলি রয়েছে। বর্তমান সময়ের সাথে তুলনা করলে এটা গেমের ইউজফুল একটা গান। তো এরপর যে গানটা আছে সেটা হচ্ছে আমাদের র্যাপার আন্ডারওয়ার্ল্ড। এটাতে এবিলিটি ডাবল রেট ফর সিঙ্গেল রিলোড স্পিড, এর সাথে মাইনাস পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি। এই গানটা অনেকের কাছে অনেক পছন্দের একটা গান। মোটামুটি সবাইকে দেখা যায় যারা রেট অফ ফায়ার পছন্দ করে তাদেরকে এই গানটা নিয়ে খেলতে। এই গানটা স্পেশালি যেটা হচ্ছে এই গানটা খুব তাড়াতাড়ি রেট অফ ফায়ার গুলি বের হয়, সাথে রিলোড স্পিডও রয়েছে। শর্ট রেঞ্জ গানের মধ্যে রিলোড স্পিড থাকার কারণে এই গানটা খুব তাড়াতাড়ি রিলোড করে 3-4টা শট মেরে দেওয়া যায়। এই গানটা একেবারে ফেস টু ফেস ফাইট করার ক্ষেত্রে কার্যকর। যাদের কাছে অতিরিক্ত মুভমেন্ট আছে এই গানটা ইউজ করার মতো একটা গান। এই গানটা মাইনাস পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি মাইনাস। গানটা দিয়ে দুই গুলিতে সহজে মরে না, তবে একটু মুভমেন্ট করে রিলোড করে দ্বিতীয় অথবা তৃতীয় শটে এনিমিকে সহজে মারা যায়। এই গানটা অনেককে ব্যবহার করতে দেখা যায়। তোমাদের মধ্যে যাদের কাছে এই গানটা আছে তোমরা ইউজ করলে বুঝবা এই গানটা আসলে কি পরিমাণ ফাস্ট রেট অফ ফায়ার বের হয়। একই সাথে রিলোডও দেখা যায় সেকেন্ডের মধ্যে হয়ে যেতে। তো বলতে গেলে এই গানটা কিন্তু বেশ ভালোই চলে গেমের মধ্যে। এই গানটা যারা সঠিকভাবে চালাতে পারে তারা আসলে এনিমিকে ইজিলি নকডাউন করতে পারে। তবে এক একজনের স্কিন পছন্দ। তারপর আসেন নাম্বার 8। তো নাম্বার 8 এ যে গানটি আসে উইন্টারল্যান্ড 2020। এই গানটি ফ্রি ফায়ার গেমে রিলিজ করে 2020 সালে একটি উইন্টারল্যান্ড ইভেন্টে। এই গানটা এবিলিটি ছিল ডাবল রেঞ্জ সিঙ্গেল মুভমেন্ট স্পিড প্লাস সাথে এটার মাইনাস পয়েন্ট ছিল রিলোড স্পিড। তো এই গানটার দিকে যদি তাকাই আমরা বর্তমান সময়ে গানটা চালালে মোটামুটি একটু মিডিয়াম রেঞ্জ থেকেও ভালো পরিমাণ ড্যামেজ কাউন্ট হচ্ছে। এই গানটা দিয়ে যদি তুমি শর্ট রেঞ্জে খেলো তাহলে ইজিলি একদম ফুল ড্যামেজ কাউন্ট হয়। গানটার সাহায্যে দুই গুলো দিয়ে যে কোনো এনিমিকে মারা সহজ। এই গানটাতে রেঞ্জ প্লাস হওয়ার কারণে অনেক দূর থেকে সহজে যে কোনো এনিমিকে ভালো ড্যামেজ লাগানো যায়। তবে এই গানটার পারফেক্ট ইউজ করা জানতে হবে তোমাকে। গানটা রিলোড স্পিড মাইনাস হওয়ার কারণে শর্ট রেঞ্জে কিন্তু বেশ প্রবলেমে ফেস করতে হয়। তুমি যখন দিয়েছিলে 2020 সালে গানটা অনেকের কাছে একটা পছন্দের গান ছিল। বর্তমানে অনেক নতুন ভালো ভালো এবিলিটি যুক্ত গান বের হয়েছে, তবে সে তুলনায় গানটা আগের মতো পারফরমেন্স করে না। কারণ আগে এই দুই গুলি শর্ট গানটাতে অনেক ভালো ড্যামেজ কাউন্ট হতো। জানো 2020 সালের পরে গানটা অনেক এবিলিটি কমাই দিয়েছে গানটা। আসেন নাম্বার 7। নাম্বার 7 যে গানটি আসে এই গানটিকে ফ্রি ফায়ার একটা ঐতিহাসিক গানই বলতে পারো। কারণ এই গানটি এমন একটি গান এটাতে ডাবল রিলোড স্পিড সিঙ্গেল ড্যামেজ আছে। গানটার নাম আছে ওয়ান্স পাঞ্চ ম্যান। এটা একটা হিস্টোরিক্যাল গান। তবে গানটা মাইনাস পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি। এই গানটা ইউজের সম্পর্কে যদি তোমাদেরকে বলতে চাই তাহলে বলতে হবে গেমের ওয়ান অফ দ্য বেস্ট স্কিনের মধ্যে এটা একটা। টপ 1 2 3 অথবা 5 এর মধ্যে যদি লিস্ট করা হয় তাহলে এটা টপ লিস্টেই থাকবে। এটা এমন একটা গান যেটা ইউজ করে ইজিলি যে কোনো এনিমিকে মেরে দেওয়া যায় দুই একটা গুলি দিয়ে। এটা শর্ট রেঞ্জে ইউজ করার ক্ষেত্রে সবথেকে পারফেক্ট গান। যদিও এনিমি সহজে দুই গুলিতে মরতে চায় না, এই গানটা এত ফাস্ট রিলোড হওয়ার কারণে এই গানটা কিন্তু সবার কাছে একটা জনপ্রিয় এবং পপুলার লিস্টের গান। মজার ব্যাপার হলো গানটাতে কিন্তু সিঙ্গেল ড্যামেজও আছে, ফলে অনেক সময় দুই গুলি দিয়ে কিন্তু মারা যায় একদম ফেস টু ফেস খেললে। ফ্রি ফায়ারের সবারই এটা একটা ফেভারিট গান, কারণ হচ্ছে ফাস্ট রিলোড স্পিড। প্রথম শট দেওয়ার পরে দ্বিতীয় শটটা খুব ফাস্ট করা যায়। এই কারণে কিন্তু এই গানটা অনেক বেশি জনপ্রিয়। আর গেম প্লের মধ্যে কিন্তু দেখতে পারতেছো এই গানটা দিয়ে কিন্তু দুই গুলি দিয়ে ইজিলি এনিমিকে মারা যায়। তো এটা ফ্রি ফায়ার গেমের একটা বেস্ট গানের মধ্যে একটি। অনেকে দেখা যায় ইবু শটগান ছেড়েও কিন্তু এই গানটা ইউজ করতে দেখা যায়। আর কারণটা তো বুঝতে পারতেছো এই গানটা রিলোড স্পিড বেশি থাকার কারণে। এক কথায় বলতে গেলে একটা ইউজ করার মতো গান। এই গানটা যদি থাকে তোমাদের কাছে তাহলে অন্য গানে তেমন দরকার হয় না। আমার মতে বলতে গেলে ফ্রি ফায়ার গেমের বেস্ট গানের মধ্যে এইটাই। আসে নাম্বার 6। নাম্বার 6 যে গানটা আসে হ্যান্ড অফ হোপ। এটা আমাদের গেমের মোস্ট পপুলার গানের মধ্যে একটি। এই গানটা তো সিঙ্গেল ড্যামেজ রয়েছে এবং ডাবল রিলোড স্পিড এবং এটা মাইনাস পয়েন্ট হচ্ছে মুভমেন্ট স্পিড মাইনাস। এই গানটা এবিলিটি ওয়ান্স পাঞ্চ ম্যানের মতো প্রায় সিমিলার। ওয়ান্স পাঞ্চ ম্যানের অ্যাকুরেসি মাইনাস থাকলেও এই গানটা মাইনাস পয়েন্ট কিন্তু মুভমেন্ট স্পিড দেওয়া হয়েছে। তো M887 এর মধ্যে সবথেকে বেস্ট লুকিং গান যদি বলা হয় তাহলে এইটা নাম্বার 1 এ থাকবে। এই গানটার ডিজাইনটা মারাত্মক আর এবিলিটি তো আরো মারাত্মক। তবে এই গানটাতে একটা জিনিস যেটা খেয়াল করলাম ওয়ান্স পাঞ্চ ম্যানের গানটা দিয়ে দুই গুলি দিয়ে মারা যেত। এই গানটা বর্তমান সময়ে আমি অনেকক্ষণ ইউজ করে দেখি সহজে দুই গুলি দিয়ে মারা যায় না। তবে এবিলিটি সেম হলো, ডিফারেন্স কোনো আমার মাথায় ধরে না। তবে ওভারঅল দিক দিয়ে বলতে গেলে ওয়ান্স পাঞ্চ ম্যানের থেকে একটু এগিয়ে থাকবে। মাইনাস অ্যাকুরেসির কারণে লং রেঞ্জে একটু গুলি ছিটে যায়। তো এরপর আসে নাম্বার 5। তো এরপর যে M887 স্কিনটি আসে স্কিনটির নাম হচ্ছে গোল্ডেন গ্লার। এবিলিটি ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জ এবং রিলোড স্পিড মাইনাস। এই গানটার কথা যদি বলা হয় এই গানটা মোটামুটি গুছানো একটা গান। গানটাতে ডাবল রেট অফ ফায়ার রয়েছে এবং রেঞ্জ প্লাস রয়েছে। এই গানটা অন্য গানের তুলনায় একটু ব্যাক পয়েন্টও আছে, এটাতে রিলোড স্পিড মাইনাস আছে। আসলে শর্ট রেঞ্জে যখন তুমি ফাইট করতে যাবা তখন তোমার এরকম সমস্যা হতে পারে যে এটা রিলোড একটু লেট হইতেছে। গানটা দিয়ে যদি তুমি একুরেট গুলি লাগাইতে পারো
রেট অফ ডাবল থাকার কারণে গানটার গুলি ফাস্ট বের হয়, তবে রিলোড স্পিডে তেমন বেশি আবার সমস্যাও করে না। গুলি তাড়াতাড়ি বের হয়, রিলোড তাড়াতাড়ি করতে না পারলেও সমস্যা নাই। তবে এই গানটা খুবই কম মানুষের কাছে আছে বর্তমানে। তো তারপর যে গানটা আছে সেটা হচ্ছে নাম্বার 4।